কি গো, কি করছো তুমি? হুম, কি করছো তুমি? দেখতে পাচ্ছ না আমি কি করছি? বারবার বলছো যে কি করছো কি করছো। ও, রান্না করছো? এটা না দেখছি। সেটা তো দেখতেই পাচ্ছো আমি যে কি করছি, তো চোখে তো দেখতে পাচ্ছ, তাহলে আবার বলছো কেন কি করছো কি করছি? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি রান্না করছো দেখছি, ঠিক আছে। তাহলে আমার তো এখন স্কুলে টাইম হয়ে যাচ্ছে, আমাকে তো ভাত খেতে হবে এখন, তাড়াতাড়ি ভাত দিয়ে দাও আমাকে। আমি বসছি এখানে, তাড়াতাড়ি দাও, আমি বেশি দেরি করতে পারবো না, বুঝছো? তাড়াতাড়ি নিয়ে আসো। আরে তাড়াতাড়ি করো না, এখানে কি করছো? ঝিমাচ্ছো শুধু। তাড়াতাড়ি করে, আমার টাইম হয়ে যাচ্ছে, আমি বারবার বলছি না? আমার তো তাড়াতাড়ি সময় মতো স্কুলে যেতে হবে। আরে এটা আবার কিভাবে ফেলে দিচ্ছ কেন আমার সামনে? এত কথা বলছো কেন? তুমি জানো না আমার শরীরটা ভালো নেই যে, আমি কি পারছি কি না পারছি নি? তোমার শরীর খারাপ? তো তুমি জানো না আমি তো অসুস্থ। অসুস্থ তো জানি, কিন্তু আজকে অসুস্থ তো সেটা আমি জানি না। কেন জানো না? খালি ভাত দাও ভাত দাও, তুমি তো ভাতটা কে আমাকে রান্না করবে? আমাকে বলেছো যে শরীর খারাপ তোমার। তুমি কি করে জানবে আমি যে আজ অসুস্থ? তুমি তো চিনো শুধু খালি স্কুল আর মোবাইল, তাই এটাই চিনো। তুমি জানো আমি যে কখন কোন সময় অসুস্থ থাকি? খালি সারাদিন বলবে ভাত দাও ভাত দাও, টাইমে বলবে ভাত দাও ভাত দাও, ভাতটা কে করবে? তুমি তো শুধু একটাই চিনো, স্কুল আর মোবাইল। তুমি কি জানো যে আমার অসুস্থ থাকলে যে বউর সাথে যে হেল্প করতে হয়, সংসারের কাজ কি কম থাকে? আমি যে অসুস্থ আমি কিভাবে রান্না করব এটা তুমি একবারও খোঁজ করলে না। খালি চিনো খালি স্কুল আর আর মোবাইল। আর এখন টাইমে টাইমে এসে বলছো ভাত দাও ভাত দাও, আমার সংসার কাজটি কে করবে? রান্না বান্নাটা কে করবে? এর মধ্যে হলো আমার শরীর খারাপ, তারপর তো একবারও খোঁজ করলে না কি গো কিভাবে তোমাকে কোনো হেল্প করতে হবে কিনা, বা তুমি রান্না ঠিক মতো করতে পারছো কিনা, তো একবার তো খোঁজ করে না, বা তোমাকে ডাক্তার কাছে নিয়ে যেতে হবে কিনা, ওষুধ আছে কিনা। খালি বলো টাইমে টাইমে ভাত দাও ভাত দাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সরি, এখন বাদ দাও। তোমা, এটা আবার কি বাদ দিয়েছো আমাকে? আজকে আমি ভাত রান্না করিনি, এটা কালকের ভাত। কালকে বাদ দিয়েছো? তো আর কি, আমার শরীর ভালো না তো বারবার বলছি না, আমি আজ রাত ভাত রান্না করিনি, কালকে রাত্রে ভাতটা দিয়েছি তোমাকে। আরে কি প্রবলেম? তোমা, কি গো, এটা কি বাদ দিয়েছো? এগুলো যদি সব পুরা বাদ দেখা যাচ্ছে। কিছু করার নেই, পুরো ভাতই খেতে হবে। এগুলো কিভাবে খাবো পুরা বাদ? তা আমার সাথে কি তুমি হেল্প করেছো? ঘুম থেকে উঠে যে হেল্প করেছো, তোমাকে আমি ভাত রান্না করতে ভাত রান্না করিনি বারবার বললাম না? পুরা ভাত খাওয়া যায় তাইলে? হ্যাঁ খেতেই হবে। আমি যেন অসুস্থ, আমাকে যেন তুমি হেল্প করবে না, তোমার পুরো ভাত তোমার খেতে হবে। এত সমস্যা সব দিকে হলে কিভাবে হবে? না খেলে তুমি খেয়ে নাও, স্কুলে তো তোমার মিড ডে মিল তো খাওয়াই, আর এদিকে দোকান থেকে টিফিন খেয়ে নাও। তো তুমি বাইরের খাবার খেয়ে নাও। আমার তো এই পুরো ভাতই খেতে হবে, কেন আমার তো শরীর অসুস্থ। তোমার তো বাইরের খাবার আছে, খেয়ে নেবে। কি কি বলছো তুমি আর এইসব কথা? তাহলে তুমি বউ থেকে কি লাভ? Oh my god. বউ যদি রান্না করে ঠিকভাবে হাজবেন্ডকে না খাওয়ায়? হাজবেন্ডের তো দায়িত্ব আছে যে বোর সবকিছু দিকে লক্ষ্য রাখা, অসুস্থ ওকে সাহায্য করানো। তুমি তো সেটাও তো করো না। তো তুমি হাজবেন্ডও যদি আমাকে না করো, তাহলে আমি কি করে তোমার সবকিছু খেয়াল রাখবো? তোমার তো আছে বাইরের খাবার খেয়ে নেবে, আমি কোথা থেকে খাবো? আমি যে অসুস্থ, আমি রান্নাই করতে পারছি না। বাবারে, কি সমস্যাতে পড়লাম আজকে। খেয়ে নাও, এইসব দিয়ে খেয়ে নাও। এত সমস্যার মধ্যে কিভাবে থাকবো? আচ্ছা, ভাত যেমন তেমন, এবার তরকারি তো কি দিয়েছো? একদম কম দিয়েছো। হ্যাঁ এটুকুই পাবে, আর নেই। আমি ভাত না খেয়ে তো তরকারিটা কিছু খেলে না তো না পাবে না, কে করবে? পেটটা একটু আজকে শান্ত 3 দিন হতো। যাবত আমি খুব অসুস্থ ভুগছি, কে করবেটা কে? একটু খেয়ে নাও। আর একটু তরকারি দিয়ে দাও। হবে না। আমার কোনো রকম তো পেটটা চলতে হবে 1-2 ঘন্টার জন্য। হবে এসব এটান দিয়ে হবে। হায় ভগবান, কেন যে বিয়েটা করলাম? তো বিয়ের নিয়ে এত মজা, আগে তো বুঝতে পারিনি, আজ হারে হারে টের পাচ্ছি।
বন্ধুরা, দেখছেন তো আমাদের আজকে কি অবস্থা, বিয়ে করার কি মজা। আপনারা যারা যারা বিয়ে করতে ইচ্ছুক বা বিয়ের জন্য লাফালাফি করছেন, একটু ভেবেচিন্তে করবেন। কারণ বিয়ে করলে মজাটা পরে পাবেন। যেমন ডালের মজা তলে, যেমন বিয়ের মজাও পরে পাবেন। তাই আপনারা ভেবেচিন্তে বিয়ে করুন, যারা বিয়ে করার জন্য লাফালাফি করছেন। তো বন্ধুরা, আমাদের দুজনের এই ফানি ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? তো আপনারা কিন্তু এটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো জাস্ট এই ফানি ভিডিওটা করার মানে হলো জাস্ট একটু মজা করলাম, আপনারা কিন্তু অন্য কিছু ভেবে নেবেন না। আমাদের দুজনের এই ফানি ভিডিওটা কিন্তু আপনারা সিরিয়াসলি ভাবে নেবেন না। তো আমাদের এই দুষ্টু মিষ্টি ফানি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে তো তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার এই ছোট্ট চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নিত্য নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা। টাটা।